ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ আওয়ার দার্জিলিং ট্রিপ। গত এপিসোডে কলকাতা থেকে ড্রাইভ করে শিলিগুড়ি পৌঁছানোর পর আজকের এপিসোডে আমরা আমাদের জার্নি কন্টিনিউ করব টুয়ার্ডস দার্জিলিং। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 7:30। তোমাদেরকে বলেইছিলাম ভিডিওতে যে এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো ব্রেকফাস্ট টাইমিং হচ্ছে 7:30 থেকে 10টা অবধি। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করে আমরা টার্গেট করছি অ্যাটলিস্ট 8:30টার মধ্যে যাতে আমরা এখান দিয়ে বেরিয়ে যেতে পারি। আর এখান দিয়ে টাইমিং দেখাচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা, আমরা ধরে রাখছি 4 ঘন্টা আরও লাগবে যদি রাস্তায় কোনো ব্রেক নিই। তো তোমাদেরকেও দেখাবো, তোমরা যদি এই হোটেলটা বুক করো তাহলে ব্রেকফাস্টে তোমরা কী কী অপশানস পাবে এখানে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, দেখো বাফেট লাগিয়েছে এখানে। দেখি কি কি আছে এখানে দিয়েছে। পোহা আছে, আলু পরাঠা, আর ডিম সেদ্ধ আছে, কলা আছে, চা আর কফি আছে, ফ্রুটস আছে। তো চলো, অপশনস কম বাট ঠিক আছে, কোনো ব্যাপার নেই, খাইটাই এনজয় করি। দাদা, ওই যে দাদা সস দিল না, হ্যাঁ সস বা চাটনি। ও এখন আমরা রওনা দিয়ে দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 10:45। এখান থেকে দেখাচ্ছে প্রায় 3 ঘন্টার মতো লাগবে। আমরা 12:45 বা ম্যাক্সিমাম 1:30টার মধ্যে পৌঁছে যাব যদি রাস্তায় কোনো ব্রেক নিই। তো চলো যাওয়া যাক। ফার্স্ট আমাদের হিল জার্নি উইথ মাই কার। চলো তাহলে যাওয়া যাক, সবাই মিলে আমরা 4 জনে যাচ্ছি। নট 4 জন, এই যে ও আর একজন 4.5। চলো বন্ধুরা, যাওয়া যাক। এবার বলি যে তোমরা কোন রোড দিয়ে শিলিগুড়ি টু দার্জিলিং যাবে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার 3টে রুট আছে। ভায়া রোহিণী, যেটা ডিস্টেন্স পড়বে 66 কিলোমিটার। নেক্সট হচ্ছে ভায়া মিরিক, যেখানে 85 টু 88 কিলোমিটারের মতো পড়বে। নেক্সট আছে ভায়া পাংখাবাড়ি, যেখানে ওই 67 টু 68 কিলোমিটার পড়বে। এবার বলি, যারা নতুন ড্রাইভার, একদম নতুন শিখেছো, তাদের জন্য মিরিক রোডটা বেস্ট, কারণ মিরিক রোডে ইনক্লিনেশনটা অনেকটাই কম, কিন্তু 2 ঘন্টার মতো বেশি টাইম লাগবে। নেক্সট আসি রোহিণী, যারা আরেকটু ভালো ড্রাইভার তারা রোহিণী দিয়ে যেতেই পারো। ডিস্টেন্স হচ্ছে 66 কিলোমিটার, এখানে ইনক্লিনেশন তুলনামূলকভাবে কম। নেক্সট হচ্ছে পাংখাবাড়ি, যেখানে তোমার ডিস্টেন্স পড়বে 67 টু 68 কিলোমিটার, কিন্তু এখানে অনেক জায়গায় প্রচুর ইনক্লিনেশন রয়েছে। তো যারা খুব এক্সপার্ট ড্রাইভার তারাই এই রোডটাকে প্রেফার করো। আমরা প্রেফার করেছিলাম ভায়া রোহিণী রোড হয়ে। যাওয়ার সময় আমরা গেছিলাম ভায়া রোহিণী হয়ে, কিন্তু ফেরার সময় আমরা ফিরেছিলাম মিরিক হয়ে, যেখানে আমাদের 2 থেকে 2.5 ঘন্টার মতো এক্সট্রা টাইম লেগেছে। কিন্তু রোড কন্ডিশন খুবই ভালো, আর যারা বিগিনার ড্রাইভার তাদের জন্য বলবো বেস্ট রুট। ওয়াও, পাহাড়ের কি সুন্দর নিদর্শন। বন্ধুরা, আমাদের প্রথম পাহাড়ের ঝলক দেখো সামনে, তোমরা দেখতে পাচ্ছ। এত দূর থেকে ড্রাইভিং করে আসার যে কষ্টটা, ওটা সার্থক হলো এটা দেখার পর। আর রাস্তা তো কোনো কথাই হবে না, অসাধারণ। তোমরা আমাদের সঙ্গে ভিউগুলো এনজয় করতে থাকো।
আমাদের আইটেনারি প্ল্যানটা ছিল, আমরা ছিলাম 2 রাত দার্জিলিং এ আর 1 রাত তাকদাতে। আমরা দুই জায়গাতেই হোমস্টে বুক করেছিলাম। দার্জিলিং এ যে হোমস্টেটা বুক করেছিলাম সেটা হচ্ছে অক্ষয় গৃহ, দার্জিলিং এর নর্থ পয়েন্টে মেন টাউন থেকে 1.5 কিলোমিটার দূরে। আর আমরা তাকদাতে যেটা বুক করেছিলাম সেটা ছিল হিলক্রেস্ট হোমস্টে। অক্ষয়গৃহ হোমস্টেতে আমাদের পার হেড খরচা পড়েছিল 1500 করে, যেখানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। বাকি লাঞ্চ আর ডিনার তুমি নিজের মতো বানিয়ে নিতে পারো বা ওদেরকেও অর্ডার করতে পারো। এই হোমস্টেটার সব থেকে বড় ইউএসপি হলো এরা এট এ টাইম একটা ফ্যামিলির জন্যই বুকিং নেয়, যাতে অন্য কারোর সাথে কোনো রকম কনফ্লিক্ট না হয়। তো তোমরা যদি ফ্যামিলি নিয়ে যাও তোমরা খুব আরামসে আর ভালোভাবে এখানে থাকতে পারবে। বন্ধুরা, এই অক্ষয় গৃহের বুকিং অনলি ভায়া এয়ারবিএনবিতেই তোমরা করতে পারবে। একটা প্রো টিপস, তোমরা প্রথমবার যারা গাড়ি নিয়ে পাহাড়ে যাচ্ছ তোমরা চেষ্টা করো ফার্স্ট বা সেকেন্ড গিয়ারে চালানো। থার্ড গিয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদিও মাইলেজটা একটু কম দেবে, তাও সেফ থাকবে তোমরা। সামনেই একটা বেশ ভালো একটা ইনক্লিনেশন রয়েছে, পারবো। এই তো হয়ে গেছে। এখানে অনেক শান্তি লাগছে। এখন এখানে দেখাচ্ছে 28 ডিগ্রি। প্লেন থেকে কিন্তু হিল এরিয়াতে ড্রাইভিং করে বেশি মজা, কারণ এখানকার লোকেরা অনেক বেশি ডিসিপ্লিনড। তো বন্ধুরা, এখান থেকে আর 35 কিলোমিটার বাকি আছে আমাদের হোমস্টেটা। আমরা এখন কার্শিয়াংয়ের আশেপাশে এসে গেছি। এখানে দাঁড়িয়ে একটু আমরা সিনিক বিউটিটা এনজয় করছি, তোমাদেরকেও দেখাচ্ছি, দেখতে থাকো। রাস্তা তো খুবই ভালো। আমরা যাচ্ছি ভায়া রোহিণী হয়ে। আমার সাথে আছে আমার কো পাইলট, ওই চালাচ্ছিল এতক্ষণ। দারুণ এনজয় করছি আমরা দুজনে মিলে, দারুণ দারুণ। এখানে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করলাম, পেট্রোলের প্রাইস কিন্তু প্লেনসের থেকে 2 টাকা করে বেশি নিচ্ছে। বন্ধুরা, পৌঁছে গেছি প্রায় কার্শিয়াংয়ে, আর এখান থেকে 5 কিলোমিটার। এই যে বন্ধুরা, আমরা এখন কার্শিয়াংয়ে ঢুকছি ডিস্ট্রিক্টে। এই ধরো এখানে একটা টোল প্লাজা রয়েছে, এটা হচ্ছে রোহিণী টোল প্লাজা। আমরা এসে গেছি, এখন দেখি কত টাকা কি চায়।
এখন পৌঁছে গেছি কার্শিয়াং। এখান থেকে দেখাচ্ছে এখনো 1 ঘন্টা 45 মিনিটের মতো, 30 কিলোমিটার আছে। রাস্তায় প্রচণ্ড পরিমাণে ট্রাফিক, তোমরা দেখতেই পাচ্ছ। এটা বেসিক্যালি অনেকগুলো জায়গা হচ্ছে ওয়ান ওয়ে, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। হালকা বৃষ্টিও হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, আমরা কার্শিয়াংয়ের সব থেকে হ্যাপেনিং প্লেস মার্গারেটস ডেকে এসেছি। এখানে দেখি ভিতরটা গিয়ে তোমাদেরকেও দেখাবো। রাস্তায় একটু আমরা ব্রেক নিচ্ছি। এই যে বন্ধুরা, আমরা এইখান থেকে আসছি এই যে ক্যাফেতে। এই যে এখানে পুরো বসার জায়গা ভিতরটা। খুব আশা নিয়ে মার্গারেটস ডেকে গেছিলাম, খুব ফেমাস একটা ক্যাফে, বাট ওখানের ম্যানেজারের যে বিহেভিয়ার, তার জন্য আমরা বেরিয়ে চলে এলাম এবং আমাদের সাথে সাথে অনেকেই দেখলাম বেরিয়ে চলে এসেছে। যাই হোক, সব ভুলে আমরা আবার রওনা দিয়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখান থেকে আর দেখাচ্ছে 24 কিলোমিটার, কিন্তু রাস্তায় প্রচুর ট্রাফিক রয়েছে। এখনো দেখাচ্ছে 1.5 ঘন্টার মতো লাগবে আমাদের। এই যে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এখন ঘুম স্টেশনে। আমাদের যা টাইম দেখাচ্ছিল তার থেকে অনেকটাই বেশি লাগলো, প্রচণ্ড পরিমাণে ট্রাফিক এখানে। দেখো বন্ধুরা, আমরা টয় ট্রেনও দেখছি এখানে। বন্ধুরা, তোমরা যদি কেউ অক্ষয়গৃহ হোমস্টেতে আসো আর গুগলে সার্চ করো, যে ডাইরেকশনটা তোমাদেরকে দেবে লাস্টে এসে, ওই ডাইরেকশনটা কিন্তু তোমরা ফলো করো না, কারণ ওই রোডটা এখন ক্লোজ হয়ে গেছে। তাই তোমরা যারা আসবে অবশ্যই আগে ওনারকে কল করে নিও, উনি তোমাদেরকে পারফেক্ট গাইড করে দেবে। এই রাস্তা আমার রেকর্ড ব্রেক করে দিয়েছে। মানে খতরনাক রাস্তা। দাঁড়া, 1 2 3। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। এটা হচ্ছে অক্ষয়গৃহ হোমস্টে। এটা হচ্ছে ওয়াশরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এটা হচ্ছে রুম। এ দেখো, এখানে একটা এক্সট্রা বেডও আছে, আর এখানে দুজনের শোয়ার মতো। আর এই ব্যালকানি থেকে এই সুন্দর দৃশ্য দেখা যায় এখানে। এ দেখো, আমাদের গাড়ি এখানে পার্কিং করেছি, পার্কিং স্পেসও আছে, কোনো চাপ নেই। চলো এখন আমরা একটু কফি খাবো।
এটা হচ্ছে ওদের ডাইনিং কাম কিচেন এরিয়া। দেখো এখানে জলের ব্যবস্থাও আছে। এই যে আমাদের কফি রেডি হয়ে গেছে, বিস্কিট ওরা দিয়েছে। আর এখানে দেখো আমাদের আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসে গেছে। এখানে একটা জিনিস হচ্ছে ব্রেকফাস্ট তোমাকে কমপ্লিমেন্টারি, বাট লাঞ্চ আর ডিনার তোমাকে আইদার কিনে খেতে হবে বা নিজে বানিয়ে খেতে হবে। খুব সুন্দর ডাইনিং স্পেসটা দেখো, অনেকটাই বড়। চলো এখন তাহলে অনেকটা টায়ার্ড হয়ে গেছি, কফিটা খাই। আলু সিদ্ধ ভাত মোটামুটি রেডি হয়েই গেছে। খুব খিদে পেয়েছে, এখন একটু খেয়েই নি, তারপর তোমাদের সাথে আবার গল্প করব, আবার দেখাবো। যারা বেবি নিয়ে আসবে ভাবছো এখানে নিশ্চিন্তে আসতে পারো। এই দেখো কিচেন থেকে বন্ধুরা ভিউটা। এসে গেছে গরম ভাত আর এখানের লোকাল লঙ্কার আচার। এখন খুব টায়ার্ড, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলে যাব মেল রোডের উদ্দেশ্যে। চলো বন্ধুরা, এখন আমরা বিকালবেলা বেরিয়েছি 7:30টার সময়। মেল রোডটাও ঘুরবো আর গ্লেনারিজে আমরা ডিনার করে ফিরবো। রাস্তাটা দেখো অবস্থা এখানে। বন্ধুরা এখন বাজে তোমার 8:30। আমরা চলে এসেছি আকশাগ্রহ যে ওনার আছে তারই রেফারেন্সে জিমখানা ক্লাবের ওখানে পার্কিং করে এখান থেকে বলছি ওয়াকিং ডিস্টেন্স 600 মিটারের মধ্যে। তো বেশ ঠান্ডাও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বেশ এখন যাব ওখানে হেঁটে গ্লেনারিজে গিয়ে এনজয় করবো আর তোমাদেরকে দেখাবো কি কি খাচ্ছি, কীরকম কি টেস্ট। এখানে দেখো তোমরা বন্ধুরা দার্জিলিং এক্সপো হচ্ছে। কেমন লাগছে কুনাল? মোটামুটি এখানে দেখো পরপর তোমরা লাইন দিয়ে মোমোর সেল হচ্ছে। এই যে বন্ধুরা, এই দেখো এসে গেছে চিকেন ভর্তা, এটা হচ্ছে মটর পনির, এটা হচ্ছে পিয়াজ পোলাও, আর এই নানটা নিয়েছি আজকে। আজকে আমাদের বার্থডে সেলিব্রেশন চলছে এখানে। রাত 11:30 বাজে, আমরা এখন মেল রোড থেকে ফিরলাম। পুরো শুনশান জায়গা, দেখো এখানে পার্কিং এর সুন্দর ব্যবস্থা। গাড়ি পার্কিং করে শাটার টেনে আজকের মতো চললাম ঘুমোতে। দেখা হবে নেক্সট ব্লগে। তো বন্ধুরা আজকের মতো ব্লগ এখানেই শেষ হলো। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো। কালকে আবার শুরু হবে নতুন জার্নি। এখনো প্ল্যান হয়নি, সকালে উঠে ডিসাইড করব কোথায় যাব। তো চলো বন্ধুরা, আজকের মতো যাওয়া যাক। টাটা, বাই বাই।